জুনিয়র ডাক্তারদের আবারও বৈঠকের ডাক। কালীঘাটে বিকেল ৫টায় বৈঠকের ডাক। জুনিয়র ডাক্তারদের ইমেল করেছেন মুখ্য সচিব। ইমেলে লাইভ স্ট্রিমিং হবে না বলে উল্লেখ রয়েছে, এমনকি কোনো ভিডিওগ্রাফি হবে না বলে উল্লেখ করা হয়েছে মুখ্য সচিবের পাঠানো ইমেলে। তবে মিটিংয়ের মিনিটস নথিবদ্ধ হবে, দুই পক্ষেরই সই থাকবে বলেও জানানো হয়েছে। আর একই সঙ্গে রাজ্যের তরফে যে এটাই শেষ চেষ্টা, এটাও উল্লেখ রয়েছে মুখ্য সচিবের পাঠানো ইমেলে। আজ বিকেল ৫টায় আবারও বৈঠকের ডাক। কালীঘাটে বৈঠকের ডাক দেওয়া হচ্ছে মুখ্য সচিবের তরফে। ইমেল আন্দোলনরত চিকিৎসকদের, তবে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি যে করা হবে না সেই বিষয়টাও কিন্তু ইমেলে উল্লেখ রয়েছে। তবে মিটিংয়ের মিনিটস নথিবদ্ধ হবে, দুই পক্ষের সই থাকবে এমনটাও জানানো হয়েছে। এবং একই সঙ্গে রাজ্যের তরফে এটাই যে শেষ চেষ্টা এমনটাও উল্লেখ রয়েছে ইমেলে, মুখ্য সচিবের পাঠানো ইমেল। এর আগেও আমরা দেখেছি যে নবান্নে যে বৈঠক, সেই বৈঠকও কিন্তু এই লাইভ স্ট্রিমিংয়ের গেরোয় আটকে ভেস্তে যায়। পরবর্তীতে কালীঘাটের বৈঠক, যদিও সেখানে যে শর্ত জুনিয়র চিকিৎসকদের ছিল লাইভ স্ট্রিমিং এবং শেষ পর্যন্ত ভিডিওগ্রাফি, সেই সমস্ত শর্তে কিন্তু তারা রাজি ছিল। মিটিং যে মিনিটস, সেই মিনিটস নথিবদ্ধতেও জুনিয়র চিকিৎসকেরা রাজি ছিল, কিন্তু পরবর্তীতে তাদের জানানো হয় কালীঘাটের বৈঠকের ক্ষেত্রে যে মুখ্যমন্ত্রী অনেকক্ষণ অপেক্ষা করেছেন, এখন আর বৈঠক সম্ভব নয়। সেই বৈঠকও ভেস্তে যায়। অবশেষে আজকে আবারও বৈঠকের ডাক। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রমিক দা, আজকে আবারও মনোজ পান্তের তরফ থেকে ইমেল গিয়েছে আন্দোলনকারীদের কাছে। বিকেল ৫টার সময় কালীঘাটে ডাকা হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ, লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি করা হবে না বলে দেওয়া হয়েছে, শুধুমাত্র মিনিটস দেওয়া হবে। কি বলবেন শ্রমিক দা? এখন যারা আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা, তাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক মতাদর্শের হয়তো ছাত্র আছেন, কিন্তু আন্দোলন হচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিক। কিছু মানুষ এর মধ্যে ঢুকে গিয়ে প্রাসঙ্গিক হবার চেষ্টা করছেন, ভেসে থাকতে চাইছেন, এই রাজনীতির সঙ্গে নিজেরা সম্পৃক্ত থেকে নিজেদের শক্তি বৃদ্ধি করবার চেষ্টা করার বিফল চেষ্টা করছেন। কিন্তু তারপরেও বিজেপির অবস্থান হচ্ছে এটাই, যেটা স্বতন্ত্র সম্পূর্ণভাবে ছাত্র আন্দোলন বা জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। তাদের আন্দোলন কোথায়, কবে, কিভাবে হবে, তারা মুখ্যমন্ত্রীর কোন প্রস্তাব গ্রহণ করবেন, করবেন না, প্রশাসনিক ক্ষেত্রে ভিডিওগ্রাফি হবে না কিংবা লাইভ স্ট্রিমিং হবে না, সেটা জানিয়ে দেওয়া হচ্ছে। আসলে কোনো প্রশাসনিক বৈঠকের অতীতে এরকম দাবি তো হয়নি, কারণ পশ্চিমবঙ্গের দাবিটা প্রাসঙ্গিক এই কারণেই যে এই সরকার ঘোষিত প্রতিশ্রুতি রক্ষা করে না, এবং এই সরকারি পদ দেখিয়েছে প্রশাসনিক সভায় যে সমস্ত কিছু উন্মুক্ত করে দেওয়ায়, সমস্ত কিছু খোলা বইয়ের মতো। এবং মুখ্যমন্ত্রীও বলেছেন আমি যা কিছু করি চোখে চোখ রেখে করি। সুতরাং এই সময় বিভিন্ন বক্তব্য এবং সরকারের পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অবস্থান এবং নতুন নতুন উদ্ভাবনী শক্তির প্রকাশ, এগুলোর কারণেই এখানে এই দাবি হয়তো তারা করেছেন। তবে সিদ্ধান্ত নেবেন সম্পূর্ণ জুনিয়র ডক্টর। কিন্তু শ্রমিকদা, শনিবার দিন যে আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়েছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নাস্থলে চলে যাওয়ার পর, এবং আজকেও কিন্তু সরকারের তরফ থেকেই মেল যায়। এই যে একটা সদর্থক বা একটা পজিটিভ ভাইব, এটাকে আপনি কিভাবে দেখছেন? না, সরকারকে তো করতেই হবে। আজকে যে অচল অবস্থা তৈরি হয়ে গেছে, এর জন্য তো সরকারই দায়ী, এর জন্য তো অন্য কেউ দায়ী নয়। এর জন্য দায়ী তো আর অন্য কোনো বিরোধীরা, শুভেন্দু অধিকারী নয়, কোনো বিরোধী দল নয়। এর জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণ এবং সম্পূর্ণভাবেই তৃণমূল সরকার, মুখ্যমন্ত্রী নিজে, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী। আজকে যেভাবে ওখানে ঘটনা ঘটেছে, এই দুই গ্রেপ্তারির পর তো সেটা প্রমাণ পাচ্ছে। সারা রাজ্যের মানুষ যখন এই আন্দোলনে নেমে পড়ে উই ওয়ান্ট জাস্টিস বলছেন, হ্যাঁ, তো সেই আবেগতাড়িত হয়ে মানুষ যখন নেমে গেছে, সর্বব্যাপী সর্বস্পর্শী আন্দোলন, চিকিৎসা ক্ষেত্রে চূড়ান্ত অচল অবস্থা তৈরি হয়েছেন বলে মুখ্যমন্ত্রী বলছেন, তো সেখানে এটা মেটানোর দায়িত্বই প্রশাসনের। প্রশাসন কিসের জন্য আছে? এ ধরনের ইস্যুগুলোকে অ্যাড্রেস করার জন্য। যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধেও একটার পর একটা অভিযোগ এসেছে, যখন সন্দীপ ঘোষকে সরানোর জন্য বিভিন্ন জায়গা থেকে দাবি উঠেছে, যখন আমাদের দলের চিকিৎসক সেল পর্যন্ত গিয়ে ধর্ণা দিয়েছে, এমনকি রাজ্যপাল ভবনে গিয়ে রাজ্যপালের কাছে তারা বিভিন্ন ধরনের নির্দিষ্ট নথি ক্যাটাগরিগুলি ভাবে তারা মেনশন করে এসেছে যে তার অপসারণে, তারপরেও কিছু হয়নি। সুতরাং আজকে এই পরিস্থিতিকে সামাল দিতে সরকারকে করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।